নমস্কার, আমি দুর্গাপুর সিটি সেন্টার থেকে অ্যাস্ট্রোলজার চিন্ময় শাস্ত্রী বলছি। আজকে যে প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র, আমরা অল্প বিস্তর সবাই জানি। এই শাস্ত্রের মাধ্যমে কি হয়, আমরা আমাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে জানতে পারি। তো প্রত্যেক দর্শক বন্ধুকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে এটা করতে এমন কিছু লাগে না, শুধু আপনার ডেট অফ বার্থ লাগে, টাইম অফ বার্থ লাগে, প্লেস অফ বার্থ লাগে। এই তিনটে ডেটা দিলেই কিন্তু আপনার একটা হরোস্কোপ তৈরি হয়ে যায়। আগে আমরা যখন শিখেছিলাম, আমাদের শেখার সময় আমরা একটা হলুদ কাগজের কুস্তি বানাতাম লম্বা কাগজের মধ্যে, কিন্তু এখন সেসবের দরকার হয় না। এখন সফটওয়্যার ডেভেলপ হয়ে গেছে। এখন শুধু এই তিনটে, আপনি নিজে যদি মনে করেন বাড়িতে অনেক ফ্রি সফটওয়্যার রয়েছে, তাহলে কিন্তু আপনি হরোস্কোপটা তৈরি করে নিতে পারেন। হরোস্কোপ তৈরি করে নিয়ে আপনি দেখুন আপনার কিসের দশা এবং কিসের অন্তর্দশা, কিসের প্রত্যন্ত দশা চলছে, তাহলে আপনি কিছুটা কিন্তু আইডিয়া পেয়ে যাবেন আপনার জীবনে কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রসঙ্গে আজকে বলবো, সেটা হচ্ছে জ্যোতিষ এমন একটা সাবজেক্ট, অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু জানতে পারি। ভবিষ্যতে কি হওয়ার সম্ভাবনা রয়েছে, কি করব কি করব না। যদি আমি স্টুডেন্ট হই, তাহলে আমার কোন সাবজেক্টে পড়াশোনা করা উচিত, আমার কমার্স পড়া উচিত না সায়েন্স পড়া উচিত না আর্টস পড়া উচিত, সেটা কিন্তু আমাকে একজন ভালো অ্যাস্ট্রোলজার গাইড করতে পারবেন। আমার হরোস্কোপ, আমার প্ল্যানেটারি মুভমেন্ট কি বলছে, আমার জন্মছকে যদি রবি শুক্রের যোগ থাকে তাহলে আমি কি করব, আমার জন্মছকে যদি বৃহস্পতি শনির যোগ থাকে তাহলে আমি কি করব, আমার হরোস্কোপে যদি বুধ এবং চন্দ্র কানেক্টেড থাকে তাহলে আমি কি করব, এইগুলো কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে প্রপার ওয়েতে গাইড করে দিতে পারবেন। তাই আমি দর্শক বন্ধুদের বলবো, আপনারা অবশ্যই কাছাকাছি একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান। যদি আমার কাছে আসতে চান, তাহলে আমার দুর্গাপুর সিটি সেন্টারে অম্বুজাতে চেম্বার, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা আসতে পারেন। আমি সামনাসামনি বসে ডিসকাশন করবো। আর সবচেয়ে যেটা বড় কথা, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজার কি করবে আপনার জীবনে জানেন? আপনার জীবনে আপনি এই যে ভাবছেন যে হ্যাঁ আমার কি হবে, কিভাবে আমি এগোবো, আর বোধহয় কিছু হবে না, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, হতাশ হয়ে গেছি, এইগুলো থেকে ভালো একজন অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে প্রপার ওয়েতে মোটিভেশন দিতে পারে। কারণ আপনার জন্ম ছক দেখে অ্যাস্ট্রোলজিক্যালি আপনাকে বলা যায় যে আপনি কি, আপনার জীবনে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে মুহূর্তে আপনি জানতে পারলেন যে আমার জীবনে চাকরি করার সম্ভাবনা নেই, সেই মুহূর্তে আপনি একটা ব্যবসা করার কথা পরিকল্পনা করতে পারেন। আপনি একটা ব্যবসাটাকে কিসের ব্যবসা করবেন সেটাও কিন্তু প্রেসক্রাইব করে দেবে একজন অ্যাস্ট্রোলজার। আপনি কাপড়ের ব্যবসা করবেন না খাদ্যদ্রব্যের ব্যবসা করবেন না ট্রান্সপোর্টের ব্যবসা করবেন না লোহার ব্যবসা করবেন, এটাও কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনার জন্মছকের কনফিগারেশন থেকে ঠিক করে দিতে পারেন। সেই মতো যদি আপনি চলেন, তাহলে ডেফিনেটলি আপনি সাকসেসফুল হবেন। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই আজকে এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে দেখুন, আপনি যদি 10টা লোককে দেখেন, তার মধ্যে দেখবেন 7টা লোক কিন্তু জেমস্টোন ধারণ করে আছে। তার মধ্যে 7টা লোক জেমস্টোন ধারণ করে আছে এই কারণেই, কারণ জ্যোতিষশাস্ত্র কোথাও কিন্তু ভীষণভাবে অ্যাপ্লিকেবল আমাদের লাইফে। একজন দুজন অ্যাস্ট্রোলজার আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকতে পারে, কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা, জ্যোতিষ শাস্ত্রটা, এটা কিন্তু একটা বৈধ শাস্ত্র এবং এই শাস্ত্রে কিন্তু অদ্ভুত ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারি। এটার জন্য কি করা দরকার, জন্মছকটাকে দেখে নিতে হবে। আপনার জন্মছকে আপনার যে 9টি গ্রহ এবং 12টি ঘর রয়েছে, এই 12টি ঘরে 9টি গ্রহ কীভাবে অবস্থিত, লগ্নের সাপেক্ষে কোন গ্রহ কীভাবে আপনাকে পজিটিভিটি দিচ্ছে, কোন গ্রহ নেগেটিভিটি দিচ্ছে, তার উপরে যেগুলো জায়গা ড্যামেজ রয়েছে সেই জায়গাগুলোকে রিপেয়ার করা কীভাবে, জেমস্টোনের মাধ্যমে। যেমন যদি আপনার বৃহস্পতি কোনো কারণে ড্যামেজ থাকে, তাহলে আপনাকে একটা ভালো পিস পোকরাজ ধারণ করতে হবে। পিস পোকরাজ যদি ধারণ করেন, তাহলে কিন্তু বৃহস্পতি আপনাকে সাপোর্ট দেবে। ডেফিনেটলি অন্য হরোস্কোপের অন্য কানেক্টিভিটিগুলো দেখে নিতে হবে। একদম জাস্ট আমার কথা শুনেই আপনি কালকে পিস পোকরাজ কিনে দোকান থেকে ধারণ করে নিলেন, তাহলে কিন্তু হবে না। জন্মছক বিচার করিয়ে আপনাকে ধারণ করতে হবে। যদি আপনার শুক্র খারাপ থাকে, তাহলে আপনাকে হীরা ধারণ করতে হবে। যদি আপনার মঙ্গল খারাপ থাকে, তাহলে আপনাকে রক্তপ্রবাল ধারণ করতে হবে। যদি আপনার বুধ খারাপ থাকে, তাহলে আপনাকে পান্না ধারণ করতে হবে। যদি আপনার শনি খারাপ থাকে, তাহলে আপনাকে একটা ভালো নীলা ধারণ করতে হবে। যদি আপনার চন্দ্র খারাপ থাকে, তাহলে আপনাকে একটা ভালো মুক্ত ধারণ করতে হবে। অনেকে মুনস্টোনও ধারণ করেন। তো এই সবগুলো রয়েছে, যে বিভিন্ন প্রতিকার প্রতিবিধান কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে দেওয়া রয়েছে। তো সেই সব প্রতিকার প্রতিবিধানগুলো করে যদি আমরা চলি, তাহলে কিন্তু আমাদের জীবনের সমস্যা যতটা দূর থেকে মনে হচ্ছে, ততটা সমস্যায় কিন্তু আমাদেরকে পড়তে হবে না। আমরা কিন্তু একটা সমাধান নিয়েই এগোতে পারবো। দেখুন, আমি যদি জানতে পারি আগের থেকে যে এখানে আমার বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে আমি সেই জায়গায় যাবোই না, তাহলে আমার আর বিপদটা ঘটবে না। এই যে যাবো না, এই কনফিডেন্সটা কিন্তু আপনাকে একজন ভালো অ্যাস্ট্রোলজার দিতে পারবেন। তো আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার জীবন সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে, আপনার জানতে হবে চাকরি করব না ব্যবসা করব না সম্পর্ক কীভাবে থাকবে, বিবাহ বিচ্ছেদ হওয়ার যোগ আছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার, ভালো জ্যোতিষী আপনাকে ডাইরেকশন দিতে পারবেন এবং আপনাকে প্রেডিকশন দিতে পারবেন। আপনার জীবনে যাতে কোনো রকম অঘটন না ঘটে, সুস্থ স্মুথ আপনি চলতে পারেন,
গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী সেই জায়গাগুলো কিন্তু আপনাকে একজন ভালো অ্যাস্ট্রোলজার এক্সপ্লেন করতে পারবেন। অতএব দর্শক বন্ধু, আপনারা চেষ্টা করুন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে এবং পরামর্শ নিয়ে জীবনটাকে সুন্দর করে তুলতে। এছাড়াও আমি যেমন জেমস স্টোনের কথা বললাম, এছাড়াও তন্ত্রের মাধ্যমে কিন্তু প্রচুর প্রতিকার প্রতিবিধান করা হয়। যেমন বিভিন্ন রকম কবচ দেওয়া হয়, বগলামুখী কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ, ধূমাবতী কবচ। কিন্তু কবচের ক্ষেত্রে কি হয়, কিছু রেস্ট্রিকশনস থাকে, কিছু রেস্ট্রিকশনস ফলো করতে হয়। যেমন কোনো একটা দিন আপনাকে স্পেসিফিক বলা হবে ওই দিনকে নিরামিষ খাওয়ার জন্য। কোনো জায়গা আপনার মরা বাড়ি যাওয়া, বাচ্চা হওয়া বাড়ি যাওয়া, শ্মশান যাওয়া, যে কোনো আগুন ঘরে যাওয়া আপনি যেতে পারবেন না, এরকম প্রচুর রেস্ট্রিকশন থাকে। যারা মনে করছেন যে রেস্ট্রিকশনগুলো আপনি মেনটেন করতে পারবেন, তারা কবচ ব্যবহার করুন, কবচেও কিন্তু ভীষণ উপকার হয়। আর যারা ভাবছেন যে না আমার রেস্ট্রিকশন ফলো করা পারবো না আমি অত রেস্ট্রিকশন মেনটেন করতে, তারা কিন্তু জেমস স্টোন ধারণ করুন, তাহলে কিন্তু আপনাদের ভাগ্যের যে জায়গাটা, প্ল্যানেটারি মুভমেন্টের গ্রহগত অবস্থানের যে জায়গাটা, সেটা কিন্তু পজিটিভ হবে। এটা আমি একদম আপনাদেরকে ফলো করে বলতে পারি। আমি আমার এত বছরের অভিজ্ঞতাতে, আমার প্রায় 24 বছর হয়ে গেল, 1 লাখেরও ওপর আমার জন্মছক দেখা হয়ে গেছে। তো আমি সেই এক্সপার্টাইজ থেকে, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি প্রচুর মানুষকে দেখলাম উত্থান পতন, আবার মানুষ উঠে দাঁড়ালো, এরকম বহু লোককে আমি দেখলাম। তো জেমস স্টোনের যে কার্যকারিতা, রত্নের যে কার্যকারিতা, সেটা কিন্তু অস্বীকার করা সত্যিই কোনো জায়গা নেই। একটা দুটো লোককে ভুল বুঝিয়ে জ্যোতিষীরা জেমস স্টোন বিক্রি করে দিতে পারে, কিন্তু এত লোক, ভারতবর্ষে এত লোক, 150 কোটি লোক বাস করে। আপনি খেয়াল করে দেখুন, যদি আপনি নোটিশ করেন 10টার মধ্যে 7টা লোক জেমস স্টোন ধারণ করে আছে। তার নিশ্চয়ই 7টা লোককে বোকা বানিয়ে জেমস স্টোন করানো যায় না। ডেফিনেটলি কোথাও না কোথাও অ্যাস্ট্রোলজি কাজ করে। তো এই লজিকটাকে আপনাকে ধরে নিয়ে এগোতে হবে, এবং আপনার ভাগ্যকে যদি সুন্দর করতে চান, আপনার ডেস্টিনেশনকে যদি পাল্টাতে চান, আপনার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা, আপনার সাংসারিক স্বাচ্ছন্দ্যতা, আপনার মান সম্মান, আপনার এডুকেশন, আপনার বিদেশ ভ্রমণ, আপনার বিবাহ, আপনার সন্তানের জায়গা, এই সমস্ত কিছু কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে প্রেডিক্ট করে দিতে পারবেন। এবং তার যে যে জায়গাগুলোতে মনে হচ্ছে যে বাধা রয়েছে, যে যে জায়গাগুলো মনে হচ্ছে আটকাচ্ছে, গ্রহগত অবস্থান অনুযায়ী ড্যামেজ রয়েছে, সেগুলোকে রিপেয়ারও করে দিতে পারবেন, প্রতিরোধও করে দিতে পারবেন, প্রতিবিধানও করে দিতে পারবেন। তো সব প্রতিরোধ প্রতিবিধান যদি করতে হয়, প্রতিকার যদি আপনাকে করতে হয় আপনার জন্মছকে, তাহলে কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনাকে নিতেই হবে। একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে প্রপার ওয়েতে গাইড করবে, যিনি আপনাকে বলে দেবেন যে আপনার কত দূর অবধি যাওয়া উচিত, তারপরে দিনে যাওয়া উচিত। এইটা কিন্তু আমাদের জানা ভীষণ প্রয়োজন, যে আমি কোথায় গিয়ে থামবো। আপনি যদি এটা না জানতে পারেন যে আমি থামবো কোথায়, তাহলে কিন্তু আপনি কোনো জার্নিতেই সাকসেস পাবেন না। আমি প্রচুর মানুষকে দেখেছি যারা এই সবটা গুলিয়ে ফেলে হচপচ হয়ে গিয়ে লাইফটাকে খারাপ করে ফেলেছে, ডিস্ট্রয় করে ফেলেছে। আমি প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো, আপনারা একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। যদি মনে করেন আমার কাছে আসবেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে আপনারা আমার কাছে আসতে পারেন। তাহলে আমি আপনাদের সাথে সামনাসামনি বসে এগুলো ডিসকাশন করতে পারি। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।